আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা আমার জন্য একটু স্পেশাল, কারণ এই ইয়ারফোনটা কারেন্ট মার্কেটে এই রেঞ্জে যতগুলো ইয়ারফোন আছে তার থেকে একটু বেটার বলে মনে হয় আমার পার্সোনাল অপিনিয়ন, কারণ আমার পার্সোনাল টেস্টের সাথে এই ইয়ারফোনটা অনেক বেশি ম্যাচ করেছে। ইয়েস, আমরা আজকে কথা বলছি ডুনু কিমা সম্পর্কে। মার্কেটের প্রাইস $109। টেকনিক্যালি আপনি এটা 10, 10.5, 11 এইরকম রেঞ্জে পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ডুনুকে ফর সেন্ডিং আস দিস রিভিউ ইউনিট। আপনি চাইলে লিনসোল থেকে পারচেস করতে পারবেন। দাম একটু বেশি, বাট আমার মনে হয় যে এইসব অর্থিত যাদের বাজেট আছে, এই রেঞ্জে একটা ভালো ইয়ারফোন খুঁজছেন, তাদের জন্য ডুনু কিমা একটা অলরাউন্ডার চয়েস হবে বলে আমার মনে হয়। সো চলুন পুরো ভিডিও শুরু করে ফেলা যাক। আপনাদের সামনে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। আপনারা অডিও রিলেটেড অনেক গিয়ার লিনসোল থেকে পারচেস করতে পারবেন। লিনসোল একটা ইন্টারন্যাশনাল অডিও রিলেটেড ই কমার্স সাইট, একটা ডুয়াল কারেন্সি সাপোর্টেড কার্ড দিয়ে ইজিলি পারচেস করতে পারবেন। তারা বাংলাদেশ সহ পুরো ওয়ার্ল্ডে ডেলিভারি করে। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তাছাড়া যদি আপনি বাংলাদেশে কিনতে চান, ইউ ক্যান ইউজ গিয়ার্স ফর ইয়ার্স। আনবক্সিং এ চলে যাব। ডুনুর আনবক্সিং এক্সপিরিয়েন্স অবভিয়াসলি এই প্রাইসে ভালো। সো প্যাকেটের মধ্যে ডুনু কিমা ইয়ারফোন আছে, সিলভার হোয়াইট 4 কোর স্টক কেবল, যেটা 3.5 মিলিমিটার টার্মিনেশনে, একটা অরেঞ্জ কালারের ইয়ারফোন ক্যারিং কেস, ভেলক্রো কেবল অর্গানাইজার, 3 পেয়ার ন্যারো বোর্ড ইয়ার টিপস, 3 পেয়ার ব্ল্যাক, এটাও ন্যারো বোর্ড ইয়ার টিপস, এবং 3 পেয়ার স্টেজ এন্ড স্টুডিও হোয়াইট বোর্ড ইয়ার টিপস, যেটা সিলিন্ড্রিক্যাল শেপ, ক্লিনিং টুলস, অ্যাডাপ্টার এবং একটা গ্রে কালারের ডুনু ব্র্যান্ডেড মাইক্রোফাইবার ক্লথ রয়েছে। একটা ইয়ারফোনের সাথে ভ্যারাইটি ইয়ার টিপস থাকাটা অবভিয়াসলি পজিটিভ সাইড। স্পেশালি আমার কাছে এই সিলিন্ড্রিক্যাল শেপড যে ইয়ার টিপস গুলো খুবই ভালো ফিট দিয়েছে। ডিফারেন্ট একটা জিনিস, বাট ফিটিং অসাধারণ। ইয়ারফোনটার বিল্ড বোল্ড ম্যাট গ্রে কালারের এই ইয়ারফোনটা অ্যালুমিনিয়াম অ্যালয় শেল চ্যাসিস, সো অবভিয়াসলি সলিড, যার ভেতরে 10 মিলিমিটার ডিএলসি ড্রাইভার ইউজ করা হয়েছে। এটা নজলটা ব্রাশ দিয়ে তৈরি এবং ইয়ার টিপ গুলোকে খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারে। তো এর কেবলটা 4 কোর সিলভার প্লেটেড মোনোক্রিস্টালাইন হাই পিউরিটি কপার, যেটা 2 পিন কানেক্টর দিয়ে ইয়ারফোনের সাথে কানেক্টেড হবে। কেবলটার কোয়ালিটি ভালো, বাট ডুনুর ইন্টারচেঞ্জেবল টার্মিনেশন সহ যে কেবলগুলো ছিল সেই কেবল এখানে দেওয়া হয় না। এটা আমার কাছে একটু স্যাড পার্ট বলে মনে হয়েছে। এটা টিউনিং স্মুথ এবং প্লিজিং, কোনো হাঙ্কি পাঙ্কি নেই, কোনো আননেসেসারি শার্পনেস ক্যাচক্যাচানি নেই। বেজ, মিডস এবং ট্রেবলের টেক্সচার সাফিসিয়েন্ট ছিল। টেক্সচারগুলো আর্টিফিশিয়ালও না, আবার একদম স্মুথ করে ফেলেছে এরকমও না। সবকিছুরই একটা ব্যালেন্স রয়েছে। ট্রেবল সেকশনটা নন ফ্যাটিকিং ছিল। যে কোনো জনরার গানই শোনো না কেন, এটা ট্রেবল সেকশনটা আপনাকে অন স্পট পারফরমেন্স দেবে। ডুনু কিমার বেজ ওভার এমফাসাইজ না, ন্যাচারাল, নিউট্রাল, ক্লিন এবং প্রিসাইজ, এই কথাগুলো এর বেদের সাথে একদম সুন্দরভাবে ম্যাচ করে। এক্সট্রা বুস্ট নাই, আবার শাই এরকমও না। এটা মিড বেস টেক্সচারের দিকে বেশি নজর দিয়েছে সাব বেসের কোয়ান্টিটির থেকে। বেস গিটার, ইলেকট্রিক ড্রামের ছোটখাটো বেস নোট, হিপ হপ, সিন্থ টাইপের যে ট্র্যাকগুলো রয়েছে, সেক্ষেত্রেও এটার বেসের পারফরমেন্স খারাপ না। মিড বেসে সুন্দর টেক্সচার রয়েছে, নোটসগুলোর যে অ্যাকচুয়াল ফর্ম সেটা পাওয়া যায়। এটা মিড রেঞ্জ আমার কাছে ব্যালেন্স লেগেছে। সুন্দর একটা ইন্টিমেসি এবং সেপারেশনের মধ্যে রয়েছে এটার মিডস। সো গানের ভোকালগুলো আপনি সুন্দরভাবে শুনতে পারবেন। ভোকালের টেক্সচার, প্রেজেন্টেশন ওয়েলকামিং ছিল, যেটা আমার মনে হয় রেগুলার ডে টু ডে ইয়ারফোনের জন্য খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে কোনো শার্পনেস নেই, ফিমেল ভোকালকে এক্সট্রা ট্রিটমেন্ট দিতে যে হার্শ বানায় ফেলানোর কোনো ঝামেলা নেই। মেলোডিয়াস ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলোকে ন্যাচারালি উপস্থাপন করতে পেরেছে, যেটা আমার কাছে মনে হয় খুবই দরকারি ছিল এই ইয়ারফোনের জন্য। সো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ভোকাল একদম ন্যাচারাল শুনিয়েছে, যেরকম হওয়ার কথা, যেরকম শোনানোর কথা সেরকমই শুনতে পেরেছি। হয়তো আরেকটু এনার্জি বা একটু হালকা ব্রাইটনেস থাকলে কিছু কিছু ট্র্যাকে একটু এঙ্গেজিং লাগতো বা আরেকটু এক্সাইটিং লাগতো। ইটস আ সেফ টিউনিং ইন দ্য মিডস। ট্রেবল সেকশনেও এক্সট্রা এমফাসাইজ নেই, এক্সটেনশন আছে, ডিটেল আছে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট তাদের নিজস্ব ক্যারেক্টারের সাথে বাজে, কিন্তু ওই যে যারা আসলে একটু ব্রাইট সাউন্ডিং ইয়ারফোন পছন্দ করেন তাদের জন্য এখানে ওয়াও ফ্যাক্টরটা অনুপস্থিত। কিন্তু আমি আসলে ওয়াও ফ্যাক্টরের পেছনে না, আমি একটা ইয়ারফোনকে চিন্তা করি কতটুক সময় ধরে আমি শুনতে পাচ্ছি, কতটুকু সময় ধরে আমি এনজয় করতে পারছি। ডুনু কিমা এদিক থেকে আমাকে একদম অন স্পট পারফরমেন্স ডেলিভারি করতে পেরেছে। হেভি মেটাল, ফাস্ট রক ইত্যাদি গান যেমন খুবই আরামের সাথে শুনতে পেরেছি, হিপ হপ, পপ কিংবা হালকা ক্লাসিক্যাল মিউজিকগুলো আমি সমান এনজয়মেন্ট নিয়ে শুনতে পেরেছি। সো যারা ট্রেবল সেন্সিটিভ তারা ইয়ারফোন থেকে কোনো রকম ঝামেলা পাবেন না। যারা খুবই ট্রেবল পছন্দ করেন তারা হয়তো আমার মনে হয় ডুনু কিমাকে একটু সেফ চয়েস বলে মনে করতে পারেন। তবে এটার সাউন্ড স্টেজ আমার কাছে অ্যাকচুয়ালি বেশ বড় লেগেছে। এটার সাউন্ড স্টেজটা আর্টিফিশিয়াল না, ন্যাচারাল। সো আপনি বুঝতে পারবেন যে আপনি একটা সুন্দর এরিয়াতে বসে গান শুনছেন, যেখানে আপনার আশপাশ থেকে ইনস্ট্রুমেন্টগুলো বাজছে, সুন্দর একটা লেয়ার তৈরি হচ্ছে, যে একটা সাউন্ডের এই লেয়ার, ভোকালের এই লেয়ার, বেস লাইন আপের এই লেয়ার। সো এই সেপারেশনটা চমৎকার। ইমেজিংটাও আমার কাছে ঠিকঠাক লেগেছে। তবে হ্যাঁ, টেকনিক্যালিটিস এটার স্ট্রেংথ না, এভারেজ মানের টেকনিক্যালিটিস দেখিয়েছে। দ্যাট মিনস ছোট নোটস বড় নোটসগুলোর মধ্যে যে ডাইনামিক ডিফারেন্স সেই জিনিসটা
খুবই প্রমিনেন্ট না, যাতে তেমন কোনো ওয়াও ফ্যাক্টরও নেই যে হ্যাঁ অনেক বেস দিচ্ছে বা হ্যাঁ ট্রেবলটা খুবই এঙ্গেজিং বা এক্সাইটিং, অনেক বাইটি এরকমও না, বাট সেফটি হয়নি, যার কারণে আপনি এই ইয়ারফোনটা পরে লং টার্ম মিউজিক লিসেনিং সেশন চালাতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। যারা সাউন্ড মনিটরিং করেন, যারা কমিউটিংয়ে লং টার্ম একটা ইয়ারফোন ইউজ করেন, যারা অফিসে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করার প্ল্যান করছেন, তাদের জন্য আমার মনে হয় দিস ইজ আ রিয়েলি সেফ টিউনিং। এই প্রাইস ব্র্যাকেটে ট্রুথ হেয়ার হেক্সা কিংবা 7 হার্জ ডিওকো একটু ব্রাইটিশ টাইপের সাউন্ড, যেখানে অনেকেই একটু ডিফিকাল্টিস ফেস করবেন যে ওটা ট্রেবলটা তার কানে লাগছে, কানে একটু ঝিঝি করছে বা একটু রিং করছে। কিমা সেদিক থেকে সেফ চয়েস, সেখানে মিডস, ট্রেবল এবং বেজের যে সুন্দর প্রেজেন্টেশন, ওয়েলকামিং প্রেজেন্টেশন, সেটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের পছন্দ হবে, অ্যাটলিস্ট একটা অনেক দিন ধরে অনেক সময় ধরে শোনার একটা ইয়ারফোন হিসাবে। তবে যারা ট্রেবল হেড, তারা আমি বলবো ট্রুথ হেয়ার হেক্সার দিকে যাওয়ার জন্য কিংবা 7 হার্জ ডিওকোর দিকে যাওয়ার জন্য ওই ইয়ারফোনগুলোর টেকনিক্যালিটিস বা ট্রেবল সেকশনে ডুনো কিমার থেকে একটু বেটার পারফর্ম করে। বাট আমার মতে, আমার জন্য ডুনো কিমা সাব $100 প্রাইস ব্র্যাকেটে সবচেয়ে সুইটেবল ইয়ারফোনগুলোর মধ্যে একটা। আই লাইক দিস ইয়ারফোন আলট। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাকে একটা পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। অবশ্যই লিনসোল চেক করে দেখবেন। দে ডিডন্ট পে আস টু সে দ্য গুড ওয়ার্ডস। অ্যাকচুয়ালি আমার এই ইয়ারফোনটা পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে উপস্থাপন করলাম। যারা আমাদের ফেসবুক গ্রুপে অথবা ফেসবুক পেজে জয়েন করেন নাই, অবশ্যই জয়েন করবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।